নারায়ণগঞ্জের বন্দরের সাংবাদিক নুরুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। বুধবার সকাল 11 ঘটিকার সময়ে বন্দর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নুরুজ্জামান বন্দর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এবং দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন। আজ থেকে প্রায় 2.5 বছর আগের একটি পুরাতন মামলা, যে মামলাটি তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় মীমাংসা হয়ে গিয়েছিল এবং ওই মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু যখন ভূতপূর্ব সার্কেল সাহেব বদলি হয়ে চলে যান এবং নিশ্চয় করার জন্য নির্লিপ্ত এই পুলিশ অফিসারের অতি লোভের লালসার শিকার হয়েছেন। বন্দর তার গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু তামিলের অপেক্ষায় রয়েছে। এলাকায় ইতিমধ্যে চাল উঠেছে, যে মামলায় নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটি নিষ্পত্তি করার জন্য ওসি সাহেবের 10 লক্ষ, সেই 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য গোলার কথা হয়ে দাঁড়ান সাংবাদিক নুরুজ্জামান। চেষ্টা করলে আমাদের জায়গা থেকে আপনাদেরকে ভালো কাজগুলোকে উৎসাহিত এবং সমর্থন করার জন্য। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে একজন পেশাদার সিনিয়র সাংবাদিকের সঙ্গে পুলিশের যে অন্যায় আচরণ, অপেশাদারিত্ব লক্ষ্য করেছি। এই অপেশাদারিত্ব আচরণের বিনামূল্যে তীব্র নিন্দা জানাচ্ছি। আয়োজিত হয়েছে মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকদের পরিবার সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। ভুক্তভোগী সাংবাদিকদের পরিবারের দাবি, সংবাদ প্রকাশের জেরেই এক শ্রেণীর কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আয়োজিত মানববন্ধনে বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা মামলা দিয়ে আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করবেন না, আমরা তা মেনে নিব না। আমরা সাংবাদিক নুরুজ্জামানের মুক্তি চাই এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই, অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।